গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। স্কিপ না করে দেখতে থাকো আজকের ব্লগটা। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। একটু তো বৃষ্টি হলো এদিকে, নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, রান্নাঘরে তো রেগুলার কাজ আমাদের প্রত্যেক দিনের, গৃহিণীদের বিশেষ করে সারাদিন যাই করো রান্না করো, রান্নাঘরে রান্না তো করতে হবে। কারণ পেট পুজোটা তো সবার আগে করতে হয়, কারণ সমস্ত কিছু এনার্জি আমরা খাবার থেকে পাই। তো চলো, সারাদিনের ব্যস্ততার মধ্যেও আমরা আমাদের মাথার ওপর আশ্রয় যারা ছিলেন তারা চলে গেলেও তাদেরকে আমরা স্মরণ করি। আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন ভীষণ কর্মব্যস্ততায় ব্যস্ত থাকি, সংসার হোক, নিজের কর্ম নিয়ে হোক, তার মধ্যেও যা কিছু করার করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার। এখন বাজে কিন্তু বিকেল 5টা, ঘড়ির কাঁটায়। অভিনব পড়ে এখনও ফেরেনি। দুপুরের অনেক টাইম পর আবার তোমাদের সামনে এলাম। সকালে আমি ঘর মুছতে টাইম পাইনি, আমার মনটা খুব খারাপ করছে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ছবি। আজকে ওনার 3 বছর কমপ্লিট হলো। ভীষণভাবে মনে পড়ছে আজকে সারা দিনটা, যে এই দিনটা কি হয়েছিল। এই অভিনব পড়ে এলো, ফটোটার সামনে একটু বসলাম। তারপর যাই হোক, বাচ্চা মানুষ এসছে, ওকে একটু টিফিন করে দেবো। পড়ে টরে এসছে, কষ্টও হয়ে গেছে, টিফিনটা করে দিই। টিফিনটা আজকে কী জানো, দেখা যাক কেমন হয়। গন্ধরাজ লেবু দিয়ে আজকে দাদাভাই বাজার থেকেও এনেছে, আবার এগুলো একজন দিয়েওছে। দারুণ গন্ধরাজ লেবু খেতে, বলো। আমার তো দারুণ লাগে, দাদাভাই ভীষণ ভালোবাসে। চলো, এবার এগুলোকে অভিনবকে খাওয়াবো, মানে খেতে দেবো, তারপরে ওকে নিয়ে পড়তে বসাবো। পরে আমরা দাদাভাই আসলে পরে মায়ের ছবির সামনে আমরা বসে একটু প্রার্থনা করব। আমাদের তো প্রার্থনাটাই সব, তাকে স্মরণ করা প্রার্থনার মধ্যে দিয়েই। চলো, মনটা আজকে খুব খারাপ করছে, মনে পড়ছে সেই দিনকে কী করেছিলাম, ছবির মতো ভেসে আসছে, আর মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। চলো, সাথে দেখো, পরে দেখা। এখন একটু ধূপ মোম ধরিয়ে দিলাম। রাতে দাদাভাই এলে পরে আমরা একটু গান প্রার্থনা করব, সেটা তোমার শেয়ার করব। এই যে দেখো, ধূপ মোম তো আমি দিয়েছি, কিন্তু ওপরে যে ফটোর সামনে ফুলগুলো আছে না, এগুলো দাদাভাই সাজিয়ে দিয়ে গেছে বিকেলবেলা। রঙ্গন ফুল আর ব্লিডিং হার্ট, এই দুটো গাছই মায়ের হাতে লাগানো। ওই জন্য এবার আর মা তো ফুল খুব ভালোবাসতেন, নিজের গাছে নিজের হাতের তৈরি সেই ফুলই দিলাম মাকে। আর পুরুষ ফুলটা দাদার হাতে লাগানো। ভীষণ গাছ লাগাতে ভালোবাসতেন, দাদার থেকে মানে মায়ের থেকেই দাদারা পেয়েছেন। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, সুযোগ পেলাম। পবিত্র বাইবেল পাঠ করব আমরা, প্রার্থনা করব, এইভাবেই মাকে স্মরণ করব। তিনি যেন যেখানেই থাকেন ভালো থাকেন। তোমরাও প্রার্থনা করো, তার আত্মা যেন সবসময় শান্তিতে থাকে। ভিডিওটাও শেষ করলাম, ভালো থেকো।